এইভাবে লাফালাফি করতে দেখে আমি প্রথমে ভেবেছিলাম যে অনেকদিন পরে বিয়ে করতেছে, সেই বিয়ের আনন্দ এবং খুশিতে আত্মহারা হয়ে গেছে, এই জন্য লাফালাফি দাফাদাফি করতেছে, দৌড়দৌড়ি করতেছে। আর শুধু কি লাফালাফি দাফাদাফি করে ক্ষান্ত হয়েছে, এমন ভাবে মেয়েদের মতো কান্নাকাটি করতেছে, দেখে মনে হচ্ছিল যে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাবে ঘর জামাই থাকতে। কিন্তু অবশেষে দেখি তার বিয়ের ভিডিও রিলস আকারে ভিডিও করে 50-60টি করে টিকটকে আপলোড দিচ্ছে। এই আপলোড দেওয়ার পরে 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে। এই ফলোয়ার হওয়ার কারণে লাফালাফি দাফাদাফি এবং কান্না ধরে রাখতে পারতেছে না। বাই দা ওয়ে, বাংলাদেশে তো দূরের কথা, বলিউড হলিউড বিশ্বের কোনো জায়গায় এইভাবে বিয়ে হয়েছে কিনা এটা আমার সন্দেহ লাগে। এই বিয়েতে দাওয়াত দিছিল 500 জনকে, কিন্তু রিলস ভিডিও বানাইছে 5000। এমন পরিমাণ রিলস ভিডিও বানাইছে, এখন রাজশাহীকে রাজশাহী নগরী না বলে রিলস নগরী বলতেছে মানুষজন। মান সম্মান আর কিছু রাখলো না, সব শেষ করে ফেলালো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ কুদরত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবরের মতো চলে আসলাম নতুন একটি বিয়ের ভিডিও নিয়ে। আজকে এই ভিডিও নিয়ে কথা বলবো, তো বেশি বকবক করবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখেন দর্শক, আপনারা এই বিয়ে নিয়ে রাগারাগি করবেন না বা মন খারাপ করবেন না। কারণ কি, এই রিলস ভিডিওগুলো তৈরি করে সে যখন অনলাইনে আপলোড দিচ্ছে, সে আপলোডের টাকাটা দিয়ে তো বিয়ের খরচ চালাবে, তাই না গাইস? বিয়েতে তো একটা খরচ আছে, সেই খরচ চালানোর জন্য এই ভিডিওগুলো আপলোড দিচ্ছে এবং সেখান থেকে ইনকাম হচ্ছে। আর সে যদি একজন ব্লগার হয়ে বিয়ের যে খরচপাতি, এই খরচপাতিগুলো যদি তুলতে না পারে বা উঠাতে না পারে, তাহলে ব্লগার হয়ে তার লাভটা কি? আর বোঝেন তো, একটু বেশি ভিডিও আপলোড দেওয়া হয়ে যাচ্ছে, মানে যত বেশি ভিডিও তত বেশি টাকা। আর জানেন তো আপনারা যে বর্তমানে সবকিছুর দাম বেশি, টাকা বেশি না হলে তো আর হয় না, তাই না? এই অনুষ্ঠানটা দেখে আমি যতদূর বুঝতে পারলাম, সেটা হলো তারা এই বিয়েটাকে হাইলাইট করার জন্য 3টা স্টেপ বা 3টা ধাপ ফলো করেছে। সেই 3টা ধাপ হলো, একটা হলো বিয়ের শুরু থেকে কনে তার মুখ থেকে হাত সরায়নি, অর্থাৎ মুখ লুকায় রেখেছে। অবশেষে আপনাদের যন্ত্রণা কল্পনা সব কাটিয়ে উঠে এখন আমরা এই যে বউ দেখাতে চলে আসলাম, কিন্তু বউতে তো টাকা লাগে। আর এই প্রথম স্টেপের কারণ হলো যাতে করে আপনারা আগ্রহ করে তার বউর মুখ দেখার জন্য ভিডিওগুলো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এই জন্য এই কাজটা করেছে বা এই প্রথম স্টেপ ফলো করেছে। আর এই আলামিনের সাথে কার বিয়ে হচ্ছে এটা দেখার জন্য আপনারা অধীর আগ্রহে ছিলেন, এই জন্য তারা এই মুখ ঢেকে রেখেছে, মুখ দেখায়নি। মুখ না দেখানোর কারণে আপনারা যেভাবে ভিডিও দেখাইছে আপনারা সেইভাবে ভিডিও দেখেছেন, আপনারা ভিডিও দেখার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। এটা হলো তাদের বিজনেস আর টাকা টাকা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার কারণ হলো, আপনারা ভেবেছিলেন আলামিন আর তিশা একসাথে ভিডিও বানায়, একসাথে চলাফেরা করে, এই জন্য মনে করেছিলেন যে এদের একসাথে দুইজনের বিয়ে হবে, কিন্তু সেটা না। আচ্ছা, আপনাদেরকে পুঁজি করে তারা একের পর এক ভিডিও বানিয়ে গেছে এবং আপলোড দিয়ে গেছে। আর মাঝে মাঝে তিশা কিছু ইমোশনাল ভিডিও তৈরি করেছে, যে ভিডিওগুলো আপনারা দেখে ভাবতে পারেন যে বিয়েটা তো তিশার সাথেই হচ্ছে। এই মানুষটার সাথে তার 6 থেকে 7 বছরের ভালোবাসা, আমার সাথে 2 বছরের একটা পরিচয়, সেখান থেকে আমাদের একটা মায়া সম্পর্ক, বলে না? আর আসলে কি তিশার সাথে আলামিনের বিয়ে হবে এটা জানার জন্য বা এটা দেখার জন্য আপনারা আগ্রহ করে ভিডিওর পরে ঝাঁপিয়ে পড়েছেন, ভিডিও দেখার জন্য উতালা হয়ে গেছেন। এটা বিজনেস আর টাকা আর টাকা। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না। আর 3 নাম্বার বা তৃতীয় কারণ কি জানেন? সেটা হলো অনেক পরিমাণের রিলস আপলোড দেওয়া। আর এরা ভালো করে জানতো যে যত বেশি রিলস আপলোড দেওয়া হবে তত এই বিয়েটা হাইলাইট হবে এবং সবাই দেখবে। আর এরা প্রত্যেকজনের পেজে প্রত্যেক দিন 50-60টা করে রিলস আপলোড দিছে, যাতে করে সবার কাছে হাইলাইট হয় এবং সবাই এটা দেখে, সবাই এই নিয়ে সমালোচনা করে। বিশেষ করেন আমি আলামিনের ভিডিও দেখেছি, অনেকগুলো সে একদিনে আপলোড দিছে। তো সর্বশেষ এই রিলস ভিডিও আপলোড দেওয়ার কারণে আমিনের পেজে 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে। এই 1 মিলিয়ন ফলোয়ার হওয়ার কারণে সে খুশিতে আত্মহারা হয়ে গেছে, খুশিতে নাচতেছে, লাফালাফি করতেছে, কান্নাকাটি করতেছে, হাসাহাসি করতেছে, যখন যেটা মনে চাচ্ছে তখন সেটা করতেছে। আর এমন ভাবে কান্না শুরু করে দিছে যে মনে হয় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যে ঘর জামাই থাকবে। তার যে পেজে 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে, এই ফলোয়ার হওয়ার কারণে খুশিতে সে আবেগ ধরে রাখতে না পেরে কান্নাকাটি করতেছে, কেঁদে দিছে। আচ্ছা, এইভাবে মেয়েদের মতো কে লাফাচ্ছে, আলামিন
মানে এ কি মেয়ে নাকি? আসলে এরা তো মেয়েই, যে মেয়ের মতো লাফালাফি দাফাদাফি করে সে পুরুষ হলেও মেয়ে। আপনারা কি মনে করেছেন যে আলামিনের বিয়ে হয়ে গেছে, রিলস ভিডিও বানানো শেষ হয়ে গেছে, আর রিলস ভিডিও বানাবে না? আপনারাও জ্বালা থেকে মুক্ত হয়েছেন বা আপনারাও বেঁচে গেছেন? আরে না, আপনারা যা ভাবতেছেন এটা ভুল ভাবতেছেন। কারণ ও রিলস ভিডিও বানানো কেবলমাত্র শুরু করেছে, আর এখন 5000 রিলস ভিডিও কামিং সুন। আর তার থেকে বড় কথা হলো বিয়ে হলো, এবং বিয়ে হওয়ার সাথে সাথে একজন পার্টনার পালো, যে কিনা এই কাপল ব্লগারের সাথে ভিডিও বানাতে সাহায্য করবে বা সহযোগিতা করবে। তাই বলতেছি, বিরক্ত হয়েন না। কেবল বিয়ে করেছে, এখন তো কিছু রিলস ভিডিও করবে, আর পরবর্তীতে আপনারা ধৈর্য সহকারে কাপল ব্লগ বানাবে, সেগুলো আপনারা দেখেন। পরের বিয়ের ভিডিও বানাচ্ছি, মানে নিধির যদি এরকম বিয়ে করতে পারতাম বা নিধির যদি এরকম বিয়ে হতো কি খুশি লাগতো, আমিও একটু নাচানাচি করতাম, আনন্দ করতাম। যাক, এই বিষয় নিয়ে আর কথা বলবো না। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো আপনাদের সামনে নতুন কোনো ভিডিও বা অন্য কোনো টপিকস নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।